বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর ধুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় রাজধানীর শেখের টেকের ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, ময়নাতদন্ত কি সম্পন্ন হয়েছে? এ নিয়ে কোনো মামলা হয়েছে কিনা এবং কি বলছে পুলিশ আমাদেরকে জানাবেন। পাঙ্গাশী ইউনিয়নের জসিম, আমরা এখন দাঁড়িয়েছি তার বাড়িতে। আপনি জানেন যে জসিমের মেয়ে 18ই মার্চ তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হয় এবং এই ধর্ষণের পর কিন্তু পটুয়াখালী জুড়ে সারা বাংলাদেশ জুড়ে একটা আলোড়ন তৈরি হয়। সেই আলোড়নের ক্ষেত্রে কিন্তু যত গণমাধ্যম ছিল, বাংলাদেশের বড় বড় যত পার্টি ছিল এবং তারেক রহমান নিজেও কিন্তু কথা বলেছেন তার সাথে, এবং সেই মেয়ে গতকাল রাতে কিন্তু আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার পরে এই এলাকায় কিন্তু একটি শোকের মাতম বিরাজ করতেছে। আমি যদি একটু দেখাই, দেখবেন যে তার দাদি কিন্তু এখানে বসে আছে নির্বিকার এবং তার ঘর, এবং এখানে কিন্তু সবাই এমন একটা অবস্থা বিরাজ করতেছে যে এখানে কার মুখে কোনো ভাষা নেই, যে যার ছেলে হারিয়েছে, তার নাতি হারিয়েছে, এবং এই এলাকার লোকজন কিন্তু একটা তাদের ভিতরে শোক মাতম কাজ করতেছে। আমি যে একটু যদি তার দাদির সাথে কথা বলি, আসলে তার দাদি শুনবো যে আসলে কি ঘটেছিল বা আপনি কি চাচ্ছেন, যে আপনি কি চাচ্ছেন। বাবা, আমি কি চাম আমি কইতে পারব না। আমার জিঙ্গেই হরবেন কে মারা, আমি নইতে নাই কেউ, আমি আছি আল্লাহ। এখন আমার সব সর্বহারা, আমার মা বাপ ভাই বোন, পেটের পোয়া মাইয়া আইস নাতি, হ্যাঁ ও সর্বহারা। আমার তো কি জিঙ্গেবেন আর আমি কি কমু কয়, আমি কিছু কইতে পারি। আসলে শুনলেন তার কথা, যে আসলে সে কিন্তু এক প্রকারে যে কথা বলতে পারতেছে না, অন্যদিকে কিন্তু আসলে কবর খোঁড়ার কাজ চলতেছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই তাহলে দেখবেন যে অন্যদিকে এই যে একটি কবর দেখা যাচ্ছে, কবরটা হলো শহীদ যে জসিম, সেই জসিমের কবর, এবং তার পাশেই কিন্তু কবর খোঁড়া হচ্ছে তার মেয়ের লামিয়ার। এই দেখেন, আসলে এই হৃদয় বিদারক যে দৃশ্য, আসলে এটা আসলে মানা যায় না বা মানতে কেউ পারে না। আমি একটু কথা বলবো লামিয়ার এক নানার সাথে, তার কাছে শুনবো আসলে কি ঘটনা হয়েছিল, যে কি ঘটনা হয়েছিল, হ্যাঁ কি ঘটনা হয়েছিল বা আপনারা কি চাচ্ছেন। ঘটনা তো হয়েছে কিছু কয়েক মাস আগে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার কেস ফেস করছে, কেসের কোনো চিঠি পায় না। এরপরে ঢাকায় গেছে বৃহস্পতিবার, ওখানে বইয়া তার মার বাসায় ওই এক জায়গায় ছিল। কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না, এখন তো শুনি যে মারা গেছে। তবে আমরা এই যে ধর্ষণের যে আছে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিচার চাই। আচ্ছা, তো শুনলেন যে আসলে এই যে প্রত্যেকটা লোকই আসলে শোকের মাধ্যমে বিহ্বলিত অবস্থায় আছেন এবং তারা চাচ্ছেন যে আসামি ধরা পড়ে তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। এই ছিল লামিয়ার বাড়ি থেকে আমার কাছে এখন মধ্যে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে।